আর শচী মায়ের একটা নয় দুটো নয়, প্রথমেই 8টা মেয়ে হলো। তাহলে মরলো কি করে 8টা মেয়ে? অদ্বৈত আচার্য গোসাই 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। কিন্তু যখন তুলসী পদ্ম ভাসালো, শচী মা যখন সেবা করলো, তখনই ওই অদ্বৈত আচার্য বুঝেছিল প্রভুর আসবার সময় হয়েছে। 12 বছর তুলসী ভাসালাম, তুলসী কোথাও গেল না, কিন্তু শচী মার গর্ভে বিলীন হলো কেন? তার মানে নিশ্চয় ওই মেয়েটারই গর্ভে আসবে। কিন্তু আমার ভগবান একবারও বলে দেয়নি আমি কত নম্বর গর্ভে যাচ্ছি। কি বাবা, ভগবান এইটা তো বলে দেয় না যে আমি কত নম্বর গর্ভে যাব। প্রথমেও আসতে পারি, মাঝখানেও আসতে পারি, শেষ গর্ভেও আসতে পারি, কিন্তু ভগবান এটা বলেনি। তো অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি না বললে কি হবে, আমি যাচাই করে নেব কত নম্বর গর্ভে তুমি আসবে। কি করে যাচাই করব? শচী মার কোলে যে কটা সন্তান আসে, প্রত্যেকটা সন্তান হয়, অদ্বৈত আচার্য খবর পেয়ে ষষ্ঠাঙ্গে সে দণ্ডবত প্রণাম করে। অদ্বৈত আচার্য গোসাই যেমন তেমন ব্যক্তি নন, যার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব। শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না, যেটা কৃষ্ণ করেনি বাবা, সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। আমার ভগবান তো 125 বছর বয়সে জরাবাধের তীরে দেহ ত্যাগ করেছিল, কিন্তু বাবা ভোলানাথ সত্য ত্রেতা দাপর এই 3 যুগে একই শিব হয়েছিল। মানে মৃত্যুকে জয় করলো বলে ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। তো আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বাবা যদি একদিনের একটা শিশুকে প্রণাম করে, গ্রহণ করতে পারবে? ধরতে পারবে? ওই একজন বৈষ্ণবের প্রণাম গ্রহণ করবার ক্ষমতা শচী মায়ের 8টা মেয়ের হয়। একটা একটা করে প্রণাম করে শচী মার কোলে একটা একটা করে সন্তান মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বৎসর মাত্র ছিল, ওকেও চলে যেতেই হলো। আর ছোট ছেলেটা যেই না এসেছিল, আমার শচী মা ছোট ছেলে নিমাইটাকে আঁকলে ধরে রেখেছে। কেন? জেনে গেছে যে অদ্বৈত যদি প্রণাম করে আমার ছোট ছেলেও থাকবে না। তো শচী মা কি করেছে, সবসময় আড়াল করে রাখতো নিমাইকে। কিন্তু মা, আপনারা তো মা, কতদিন ছেলেকে আঁকলে রাখবেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরপরে তো ছেলেকে খেলতে দিতে হবে। তো শচী মা সবসময় নিমাইকে কোলে করে নিয়ে ঘুমিয়ে থাকতো। আর যদি বা ঘুমাতো, নিমাইয়ের কোমরে মার আঁচলটা বেঁধে রেখে দিত। কে গো মায়েরা, তোমরা মাঝে মাঝে করো না ছোট ছোট ছেলেদের? এত দুষ্টুমি করি বাবা, দেখবেন গ্রিলের উপরে বাবা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আবার ঘুমানোর সময় ছেলে যাতে অন্য জায়গা চলে না যায়, মার কোমরের আঁচল নিয়ে ছেলের ঘুমসিতে বেঁধে রাখে না? একটা ছেলে এত দুষ্টু আছে। তো নিমাই তো বাবা ছোটবেলা থেকে এত দুষ্টুমি করে, শচী মা আঁচলটা বেঁধে রেখে ঘুমায়। কিন্তু ভগবানে মনে মনে বলল, মা গো, আমি তো শুধু তোমারই জন্য আসি না, আমার এই জন্য কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদি, যুগ যুগ ধরে কাঁদি। অদ্বৈত আচার্য গোসাই চিনতে পারছে না, আমাকে ধরা দিতে হবে। মার কোল থেকে দুপুর বেলা উঠেই নিমাই সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলছে। অদ্বৈত আচার্য দেখতে পেয়েছে, এই তো সুযোগ। কোনদিন নিমাইকে প্রণাম করা হয়নি। ওর 8টা দিদি আমার প্রণামে মরে গেছে, ওর বড় ভাইকে প্রণাম করেছি, জেনে গেছি ও ভগবান নয়। কিন্তু এবার নিমাই বাকি আছে, দেখি তো, এই তো সুযোগ। একবার ওর পায়ের ধুলাটা নিয়ে অদ্বৈত আচার্য, যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, পিছন থেকে 1 পা 2 পা করে গিয়ে নিমাই যখন হরিনাম করছে, আর পিছন থেকে গিয়ে বাবা একেবারে মাটিতে শুয়ে পড়ে নিমাইয়ের চরণে মাথাটা একেবারে দিয়েছে। আর যেই না নিমাইয়ের চরণে অদ্বৈতের মাথাটা পড়লো, সঙ্গে সঙ্গে 5 বছরের নিমাই ওই চরণটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে তুলে। আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান।
8টা দিদি জন্মেছে, তারা আমার প্রণামে মরে গেল। বিশ্বরূপ এলো, আমার মাথায় পা দেবার ক্ষমতা থাকলো না, কিন্তু 5 বছরের নিমাই ও আমার মাথায় পা তুলে দিল। মানে কি? অদ্বৈত আচার্য চরণটা জড়িয়ে ধরেছে। সত্যি করে বলো তুমি কে এসেছো? সত্যি করে বলো তুমি কে? নিমাই অদ্বৈত আচার্যের হাত দুটো ধরে বলছে, আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। তখন আমার অদ্বৈত আচার্যের বয়স ছিল 57 বছর, কারণ মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তাহলে নিমাই পণ্ডিতের বয়স 5, অদ্বৈত আচার্যের বয়স হলো 57 বছর। যেই না প্রণাম, নিমাই তুলে বলছে, কি গো চিনতে পেরেছো? তুমি যে ওই যাদবাই মাধবাই কেশবাই বলে তুলসী পত্র ভাসিয়েছ, আমি ব্রজধাম ত্যাগ করে নদীয়ার মাটিতে এসেছি শুধু তোমার জন্য। চরণটা জড়িয়ে ধরে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত আচার্য নয়নের জলে দিয়ে চরণ ধৌত করে দিল। আর যখনই চরণ ধৌত করে দিল, অদ্বৈত আচার্যকে বুকে ধরে বলছে, কেঁদো না, আমি তো এসেছি তোমার জন্য প্রভু। সেই যদি এলে, এত দেরি করে এলে কেন? 12 বছর ধরে তোমার জন্য কাঁদলাম, আমার তো প্রাণটা চলে যাব ভাব, এত দেরি হলো তোমার আসতে। কেঁদো না প্রভু। মায়েরা এদিকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, আর ওদিকে সচিমার ঘুম ভেঙে গিয়ে অঝর নয়নে কাঁদছে। কেন কাঁদছে? মায়েরা একটা কথা মনে রাখবে, সন্তানের মঙ্গল আর অমঙ্গল কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট ডাক মা। প্রত্যেকটা অক্ষর দেখেন বাবা 2টো করে আছে, 3টে করে আছে, কিন্তু মা ডাকটা এমন শুধু একটাই অক্ষর। ভগবান বললেন, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ্য পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলে ওঠে। আর যেই না ওই সচিমা বুঝতে পেরেছে আমার নিমাই আর আমার কাছে থাকবে না, ওদিকে ভক্ত কাঁদছে, ভগবানের চরণে জল পড়ছে, আর এদিকে সচিমা বুঝতে পেরে গেছে ছেলে আর আমার নয়, আর আমি ওকে ধরে রাখতে পারবো না, ও আমাকে ছেড়ে চলে যাবে। সচিমা কাঁদছে, আর সচিমার চোখের জল ওদিকে নিমাইয়ের চরণে চলে যাচ্ছে। অদ্বৈত আচার্যকে বলছে, শোনো গোসাই, তুমি একটু দাঁড়াও, আমার মা কাঁদছে, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। ছুটে এলো নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, ও মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? বলো না, আমায় বলো না, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমি কোনো অন্যায় করেছি? ও মামা, তুমি কেন কাঁদছো? আচ্ছা বলো তো মা, ডাক্তার যদি বলে দেয় তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও, একটু কাছে কাছে রেখে দাও, একটু ভালোবাসো, কারণ যতই ডাক্তার বৈদ্য কবিরাজ করো না কেন, ও আর তোমার কাছে থাকবে না, ও ডাক এসে গেছে, ও চলে যাবে। যদি মা জেনে যায়, ছেলের সামনে যদি দাঁড়িয়ে কাঁদে, ছেলে যদি জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদছো কেন, মা কি বলতে পারবে, খোকা তুই আমায় ছেড়ে চলে যাবি বলে কাঁদছি? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে বলছে, নিমাই কই, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি, আমার কিচ্ছু হয়নি। মা, জগতে সবাই মিথ্যাবাদী, কেউ সত্য কথা বলে না, সবাই মিথ্যাবাদী। কি গো মা, মিথ্যাবাদী নয়? যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই মিথ্যাবাদী। আমাদের মতো মিথ্যাবাদী বাবা পৃথিবীতে আর কেউ নেই।
এই মানুষ জাতিটা হচ্ছে বাবা সব থেকে বড় মিথ্যাবাদী। কেন বললাম? বিচার করে দেখেন, প্রত্যেকে তো বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে 32টা নারীর বন্ধনে ছিলাম, ঊর্ধ্ব পদে খেষ্টে মুন্ডে নারীর বন্ধনে ছিলাম, বিষ্কার গন্ধ কৃমিকীটের পোকার কামড় সহ্য হচ্ছিল না। প্রত্যেকে আমরা অনেক কষ্ট করে মাতৃ জঠরে ছিলাম, প্রত্যেকে বলেছিলাম দয়াময় এই কষ্ট এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তুমি একবার ধরাই নিয়ে চলো আমার। আমি কথা দিলাম পৃথিবীতে গিয়ে আমি হব কৃষ্ণ দাস। এখানে বাবা যারা ভক্তি পথে আছে বা যারা নাস্তিক সবাই কিন্তু ভগবান দেখেছি, আমরা সবাই দেখেছি, কারণ মনে নেই। কবে জানো? মাতৃগর্ভে যখন অনেক কষ্ট পাচ্ছিলাম, যন্ত্রণা পাচ্ছিলাম, ভগবান আমার এই গর্ভে এসেছিল। এই গর্ভে এসে ভক্তের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ওই মাতৃ জঠরে ওইটুকু একটা জায়গা, যে জায়গাতে বাবা একটা বাচ্চা কত কষ্ট করে থাকে, তাহলে ওই জায়গাতে আমার ভগবান এসে বসেন কোথায়? ভগবান যে আমাদের সঙ্গে কথা বলে মাতৃগর্ভে, ভগবান এসে বসেন কোথায়? এই যে আমাদের পা দুটো উপরে আর মাথাটা নিচের দিকে থাকে, ভগবান আমাদের ওই চরণের তলায় এসে বসে। প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন কোন শিশু যখন জন্মাবে না, সে কালো হোক আর ফর্সা হোক, দেখবেন চরণ দুটো লাল টুকটুকে হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটা তো আমার পরশমণি পরশ করেছি। ওই জন্য আমরা মানুষ জাতি না, দেহের এতগুলো জায়গা ছিল, মাথা ছিল, বক্ষ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জাদু ছিল, হাঁটু ছিল, এত জায়গা ছিল, কিন্তু বাবা প্রণাম করতে গেলে সবার আগে পায়ে হাত দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের এই দেহ যদি অপবিত্র হয়ে যায়, দেহটা যদি নোংরা হয়ে যায়, কিন্তু বাবা তার চরণ দুটো জীবনে অপবিত্র হয় না। এই চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? ওই যে মাতৃ জঠরে আমার ভগবান ওই চরণেই এসেই বসেছিল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে একবারই যদি কোনো ভক্ত পবিত্র পরশ পেয়ে যায়, তার হৃদয়টা সোনায় পরিণত হয়। তাই গৌর প্রমাণ, হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা হব কৃষ্ণ দাস, কিন্তু হলাম কি? সবার প্রথমে মার কোলে বসে মাকে চিনলাম। মা বলে দিল ওইটা আমার বাবা, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার মাসি। এই একটা একটা করে পরিচয় হলো, আর যত আপনজন কাছে আসে ধীরে ধীরে আমরা মায়ার দাস হয়ে যাই, ভুলে যাই ফেলে আসা দিনের কথা, যে আমরা কৃষ্ণ দাস, আমরা ভজন করব বলে এলাম, কিন্তু বাবা ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আর দেখবেন মা, যার জন্য ভগবান বলছে না, এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন, যে করে আমার আশ তারই করি সর্বনাশ। সর্বনাশ নয়। কেউ যদি বলে বাবা কীর্তনিয়ার আমরা বলি ভগবান যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না। ভগবান ভক্তকে এত ভালোবাসে, যার জন্য প্রহ্লাদের জন্য ওই ইট বালি রড সিমেন্টের ভিতরে বসেছিল। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, এইটা আমাদের বোঝার ভুল। ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সব নাশ। সব নাশ মানে কি? প্রথমে যদি বাবা দেখবেন তুমি একটা গোপাল সেবা করছো না,
দেখবে তুমি মেয়েকে বিয়ে দিয়েছো, মেয়ের বাড়ির অনুষ্ঠান হবে, সেই মেয়ের বাড়ি দেখবে 3 দিন আগে থেকে বলবে ওমা তুমি এসো না, আমার বাড়ির অনেক কাজ আছে। আর যেদিন থেকে তুমি ভক্তি পথে যাবে, মেয়ে বলবে ওমা তোমার 3 দিন আগে আসতে হবে না, কারণ তোমার জন্য আলাদা হাঁড়ি চাই, আলাদা গ্যাস চাই, আলাদা ঘর চাই, তুমি সেই দিনের দিনে এলে হবে। কেন? কারণ মা তো কৃষ্ণ ভজনের পথটা ধরেছে। তাহলে জগতে শিখে নাও, প্রথমেই তুমি যদি ভক্তি পথে নামো, তোমার আপন জনকে ভগবান সব নাশ করে দেবে। যাদের যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে ভগবান নাশ করবে। তারপরে যদি তুমি ওই গোপালের চরণ আগলে ধরে থাকো, আমার গোবিন্দ চরণ আগলে ধরে থাকো, তারপরে বললেন ভগবান সেই ভক্তকে আমি আমার চরণের দাস করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর কৃষ্ণ ভক্ত যারা হয়েছে সারা জীবন তাদের কাঁদতে হবে, তাদের চোখের জলে জীবনে ফুরাবে না। আর কৃষ্ণ ভক্ত তুমি বুঝতে পেরে যাবে কিরকম, যে কাজে হাত দেবে বাবা জীবনে সফল হবে না। সারা জীবন তোমার শুধু জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা। কৃষ্ণ ভক্ত জীবনে বাবা পাথর সেটিং করা ঘর করবে না। কৃষ্ণ ভক্ত যদি পাথর সেটিং করা ঘরও থাকে, ভগবান চাইবে ও যদি আমার দাস হয় ওর মাথা থেকে ছাদ আমি কেড়ে নেব। তাহলে বুঝতে পেরে যাবে তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ। ভগবান চেষ্টা করবে ও সব নাশ করে, ওর কাঙাল করে, ওর পথের ভিখারি করে দেব। ও যেন শেষের দিনে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে খায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। যেটা হয়েছিল কান্দির জমিদার লালা বাবু, একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কলার বাসনা, আর সেটাই লালার বিবেক বলে উঠলো ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে লালা চলে যা তুই মধুর বৃন্দাবন। নরোত্তম দাস জমিদারি ত্যাগ করে দিয়ে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। এরাই পেয়ে গেল ভগবানের চরণ। কেন? দেখেন বাবা, বড় বড় ভক্ত যারা হয়েছে, ভগবানের চরণ যারা পেয়েছে, তাদের সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হতে হয়েছে। গীতা ভাগবত বলছে আগে তোমাকে মায়া মোহ ত্যাগ করতে হবে। আর যেদিন তুমি মায়া মোহ ত্যাগ করে যেদিন আমার চরণ শরণাপন্ন হবে, সেদিন আমি তোমার হয়ে যাব। কে গো, যতই আমার আমার করে আগলে বসে থাকি না কেন, কেউ তোমার শেষের দিনে সঙ্গী হবে? কেউ হবে না। যত বলি না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, তোমার জন্য আমি এক্ষুনি মরতে পারি, বলে ভুল কথা। যা লেখার তা হয়ে গেছে বাবা, কেউ কারোর জন্য মরে না। তাহলে এসেছো একা, যাবে একা, শুধু কর্মটুকু তোমার সঙ্গে যাবে। কতবার তুমি হরিবাসরে বসেছো, কতবার তুমি ভাগবত আসরে বসেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার ভক্ত সঙ্গ করেছো, কতবার একাদশী করেছো, কতবার ভগবানের চরণে চন্দন তুলসী দিয়েছো, আর কতবার হরিবাসরে গিয়ে গল্প করেছো, আর কতবার হরিবাসরে গিয়ে এই কর্মটুকু সঙ্গে যাবে, আর কিছু যাবে না। আর একজন যাবে বাবা, গ্যারান্টি দিতে পারি, এই গ্যারান্টিটা আমি দিতে পারি হরিবাসরে দাঁড়িয়ে, আর একজন তোমার সাথী হবে। কে? যতই ওই একসঙ্গে বন্ধু বান্ধব আমরা চায়ের দোকানে যাই না কেন, বাজারে ঘাটে যাই না কেন, হরিবাসরে আসি না কেন, কেউ তোমার সঙ্গে যাবে না। শেষের দিনে একজনের সঙ্গী হবে। কে? এই হরি নামে যাবে। কে গো মাইরা, ভুল বললাম? এ নাম ছাড়া তোমার সঙ্গে কিছু যাবে? যে যত ধনী হোক আর গরিব হোক, এই করতালটা তোমার ভাড়া করতে হবে। যার ঘরে আছে তো ভালো, আর যার ঘরে নাই ওই গ্রাম থেকে ভাড়া করে আনতে হবে। আর বলবে কি, বলো হরি হরি, বলো হরি হরি। তাহলে দেখেন শেষের দিনে কেউ কি তোমার সঙ্গে গেল? তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যাবে যেদিন তুমি ভাবো
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভব পারে হরি বল হরি বল। পারি যাবে বলে সেই হরি বল। সেই সেই দিনে নাম যাবে আর এই পচা দেহ দেহ আস্তে। তাহলে হরি নাম ছাড়া আমাদের কলির মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তা নাই। তাই সেই পদ অবলম্বন করে বাবা আমাদের ভজন সাধনে নামতে হবে। তবে মায়ের একটা কথা মনে রেখো, ভজন যদি করতে হয় একটু সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে আসিবান আসি, আসিবানা আসে অগবৃদ্ধ কালে কৃষ্ণ কাজী জমের তার আসে। ভজনে নামতে গেলে একটু সকালে নামো বাবা। দেখবেন অনেকে ভজনের পথে নামতে গেলে বাবা সে বুড়ো হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, তবু বাবা ভজনের ভ বোঝে না। সকাল থেকে একেবারে তাস খেলতেই ব্যস্ত, বয়স হয়ে গেছে তবু খেলায় মেতে আছে, এখনো চৈতন্য হচ্ছে না। কেন? তাহলে মনে রেখো বাবা, এই যে আমরা মনুষ্য কুলে এলাম, আমরা প্রত্যেকে ৮০ লক্ষ জনই আমাদের ভ্রমণ হয়ে গেছে। কেউ মাছি হয়েছি, মশা হয়েছি, পোকা হয়েছি, আরশোলা হয়েছি, কত রকমের পশু পাখি হলাম। কিন্তু মনে রেখো মাইরা, এই যে ৮০ লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে, ৪ লক্ষ বার মানব জন্ম হতে হতে পারি বাবা এই জন্মটা হয়তো আমাদের শেষ জন্ম। আর দেখবেন বাবা অনেক ভক্তরা সকাল সকাল ভজনে নেমে যাচ্ছে। কেন? মনে রাখতে হবে এই ৪ লক্ষ জন্মে হয়তো তার শেষ জন্ম, এই জন্মের পরেই পেয়ে যাবে আমার গোবিন্দের রাতুল চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আপনারা আমরা এমন কর্ম করব না যেন বাবা আবার আমাকে ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়, তাই না? তো চলেন আজকের প্রথম দিনে, আজকের হরিবাসরের সন্ধ্যাবেলায় আমার মতো অধম কীর্তনিয়া এসেছে। তো প্রথম দিন যেহেতু মাইরা, আমার গৌরের কথা অবশ্যই তো বলা কর্তব্য বা বলা দরকার। শুধু আমি বলি নয়, এ জগতে যত বড় বড় কীর্তনিয়া আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি গো মাইরা, সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবে? বাহ বাবা, সব মাথা নেড়ে দিল, সবাই যাবে। তাহলে কীর্তন হবে কাকে নিয়ে এই গ্রামে? এই গ্রাম থেকে যদি সবাই নদিয়ায় চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? না, কেউ যাব না। প্রত্যেকের দেহটা থাকবে এখানে, মন গুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। কেমন? কারণ বাবা দেহটা যদি এক্ষুনি নবদ্বীপে যেতে চায়, ও স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। ছেলে বৌমা আছে, ওদের কাছ থেকে অর্ডার নিতে হবে। যদি ওখান থেকে অর্ডার পাস হয় তবে তুমি নবদ্বীপ যেতে পারবে, তবে তুমি বৃন্দাবন যেতে পারবে। কিন্তু বাবা মন, কি গো, মনকে কারোর অনুমতি নিতে হবে?
একবারও মনকে বলতে হবে না হ্যাঁ গো স্বামী আমি যাব নবদ্বীপ, মনকে বলতে হবে না হ্যাঁ গো বাবা আমাকে জানা একবার অনুমতি দিয়ে আমি একটু বৃন্দাবন বাঁকে বিহারী লালকে দেখতে চাই। তাহলে মনকে কারোর অনুমতি নিতে হয় না, মন স্বাধীন, যখন যেখানে মনে করবে চলে যেতে পারে। তাহলে থাক আমাদের এখানে দেহগুলো, মনগুলো নিয়ে চলো সুরধনী গঙ্গার তীরে, মানে একটু অনুভব করো, চোখটা বন্ধ করে দেখতে পাবে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। তাই বা সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা প্রভু আমার নদিয়ায় এসেছেন, আর যেদিনে এসেছিল ভাবটা কেমন ছিল জানো? আজ জয় 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 কলরব ওই না নদিয়া না ওগো জয় জয় মাইরা কলরব মানে কি গো? মারামারি। কলরব মানে নাকি মারামারি? চিৎকার চেঁচামেচি হইচই গন্ডগোল, কই গন্ডগোল তো হচ্ছে না এই হরিবাসরে। তবে মা সে গন্ডগোলটাকে যেন ছেলে পুলেদের জন্য না হয়, এই দোকান বসে যে একটা বেলুন কিনে দিতে হবে সেই গন্ডগোলটা যেন না হয়, অনেকদিন পরে সংসারের এক জায়গা হয়েছে বন্ধু বান্ধবরা সেই গল্প যেন না হয়। তাহলে এখানে যে গন্ডগোলটা হবে সে গন্ডগোলটা কিরকম? তিনটে গন্ডগোল হবে, এক হলো শঙ্করধ্বনি, এক হলো উলুধ্বনি, আর তৃতীয় হলো যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন হয়। কি মাইরা হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখাও মাইরা। হ্যাঁ, এই হলো কলরব। আজ জয় 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 কলরব আমার গোনারি গুনা 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 গোনারি গোডা 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 নিতাই গৌর ওই নদিয়া আজ জয় জয় তাহলে রাম ওই না নদিয়া নগরে আজ জনমলা সচির ওই জন্য বলো সচির আমার নদিয়া গোবরদায় খোলা ওই নদী গৌরদা ওই না নদিয়া আজ নদী
আস্তে